মানুষের জীবন দামি না সমগ্র জগতের সম্পদ দামি? তাহলে যাদেরকে জীবন দিছে আল্লাহ তাদের বাবা উচিত। নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের যৌবন দামি, আমাদের জীবন দামি। কোথায় হারায় ফেলতেছি এটাকে? এই জন্য যুবকদের পায়ে ধরি, হারায় ফেলো না। কোথায় হারাইতেছ? বাবার পিছনে? বাবা চিনো? ডাইল চিনো? না, মনে হয় চিনো। 14 তারিখ চিনো? 31st নাইট চিনো? হায় 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 হায়, ইলিশ পান্তা চিনো? এর পিছনে এত দামি জিনিস যেটা আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার কে আছে তোমার যৌবন কিনবে? অতক্ষণ যতক্ষণ তোমার যৌবন আছে, তারপরে তোমার কোনো ভ্যালু নাই। আছে? বুড়ারা তো হাইসা দিব, ঠিক না? বলে ফেলবো? রাগ হবেন না তো? বুড়া মানুষ যার কাছে সবকিছু হারায় দিল, যার কাছেই পুরো জীবনটা হারাইলো, এখন এর কাছে গেলে হেও কয় বুড়া সরো। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বুড়ারা বোঝে নাই, বুঝছেন? যার কাছে সব হারায় দিলেন, এখন সেও কি কয়? সেও কি কয়? বুড়া। কি কয়? আরে এর তো দুনিয়া বলে বলো, তার তো বলা উচিত ছিল না। তার কাছেই তো সব হারাইলাম, ঠিক না? কি সেও কি কয়? এই তো দুনিয়ার রীতি। হারায়া দিও না, আমার কথা মানো। আজকের জন্য হইলেও মানো, কাজে দিবে। জীবন যার কাছে আসে সেজন্য জীবন হারায় না। যৌবন যার কাছে আসে সেজন্য যৌবন হারায় না। পুরুষত্ব যার কাছে আসে সেজন্য হারায় না। নারীত্ব যার কাছে আসে সেজন্য হারায় না। না হারায় দেয়, না হারায় যায়। কথা শুরু ছিল যাকে আল্লাহ বিশেষ রহমতে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলো, জন্ম দিল, তাকে দুটা কাম করা উচিত। ওয়া ইলাল আবিয়াদ ওয়া ইলাল আসওয়াদ বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফীআল মুযনিবিন খাতামান নাবিয়্যিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি কান রাখার সুযোগ থাকে বা শোনার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে যুবকদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবি, তো ঠিক না? স্বীকার করেন? কে কে করেন দেখি? নামান। যে উম্মতে মুহাম্মদী নিজেকে ভাবে যে আমি উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলাম, আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি না চাইতেন
তাহলে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে কখনো অস্তিত্ব নিতে পারতাম না, জন্ম নিতে পারতাম না। একমাত্র আল্লাহর বিশেষ ইচ্ছা, শুধু ইচ্ছা না, বিশেষ ইচ্ছা। আমি এটা এই জন্য সংযুক্ত করলাম, কেননা নবীরা পর্যন্ত দোয়া করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। কোন নবীর দোয়া কবুল হয়নি, শুধু একজনের হয়েছে, ঈসা আলাইহিস সালাম। উনি আসবে, অচিরেই আসবে ইনশাআল্লাহ, অচিরেই উনি আসবে সমস্ত দাজ্জালি শক্তিকে মাটিতে দাফন করার জন্য, অচিরেই আসবে। আশা রাখি অচিরেই আসবে। উনার দোয়া কবুল করছেন, আর কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। আরেকজনটা করছেন, কিন্তু এটা ব্যতিক্রম দোয়া ছিল, এই জন্য আল্লাহ কবুল করছেন, নাইলে মনে হয় এটাও কবুল হতো না। ওই দোয়াটা একটু ব্যতিক্রম ছিল, যে আল্লাহ আমি উম্মত হতে চাই না, আমি মারা যাওয়ার পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, এদের হাতের ছোঁয়ায়, এদের হাতের মাধ্যমে আমাকে যেন কাফন পড়ায়া দাফন করা হয়। উনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। বদায়ন হ্যাঁ আছে, ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে। তো যাকে আল্লাহ মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলেন বিশেষ রহমতের ইচ্ছা দ্বারা, বিশেষ রহমতের ইচ্ছা দ্বারা। তার জন্য আরো দুইটা কাজ করণীয়। একটা তো আল্লাহর করণীয় ছিল, এটা আমাদের কারো জানা ছিল না। হায়, আমি জানতাম না কোনোদিন যে আমি উম্মতে মুহাম্মদীতে আসবো, কেউ জানতাম না। জানতেন? হ্যাঁ, কেউ জানতো না যে আমি উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত হব। আপনি বলবেন উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত হওয়াতে আমার মিলল কি? মানুষ লাভ দেখলেই লোহার বোঝা পায়, ঠিক না? তা আমরা কোন লাভ দেখলাম? আমি আপনাদেরকে লাভ দেখাইতেছি একটা শুধু। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদের মাথায় দুইটা মুকুট, ডাবল তাজ। তাজ চিনেন? তাজ, মুকুট চিনেন? মুকুট মনে হয় চিনেন না নরসিংদীর মানুষ। তাজ চিনেন? তাজ, বাদশাদের মাথায় তাজ পড়া থাকে না? হ্যাঁ, এরকম দুইটা তাজ, একটা না। একটা তো মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের তাজ আছেই মাথায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আরেকটা তাজ এটার উপরে লাগায় দিয়েছেন আল্লাহ, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ। এটাও একটা তাজ। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তো যাকে আল্লাহ বিশেষ রহমতের মাধ্যমে, এটা আবার এই জন্য আবার পিছিয়ে যেতেছি, এই জন্য বলতেছি বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত আল্লাহ যাকে করলেন। বিশেষ রহমত যদি না হইতো, তাহলে কোন উম্মত বাছাইকৃত ভাবে, বাছাই করার ভাবে আল্লাহর কুদরতি হাত লাগান নাই। কোন উম্মতকে আল্লাহ বাছাই করেন নাই। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, ৪ জন প্রথম সারির রসুল, কারো উম্মতকে আল্লাহ বাছাই করেন নাই। এই জন্য বারবার বিশেষ রহমত বলতেছি, আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন না। হাট বাজার করেন না, কোত্থেকে বুঝবেন, ঠিক না? হাট বাজারে যে বেছা বেছা কিনেন, না যেটা পান ওইটাই কিনেন? হ্যাঁ, নিজের হাতে, না দোকানদাররে বলেন তুই বেছা দে? হ্যাঁ, আল্লাহু আজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া আজতাবাকুম। আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে তোমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছি। আপনাদেরটা আমি জানি না, কিন্তু আমারটা আমি বলি, যে মনে হয় না জানি কত কোটি মানুষের ভিতর থেকে
বাছাই করতে করতে যখন আমি কুদরতি হাতে আসছি, তো আমাকে বলছে তোকে উম্মতে মোহাম্মদী বানাইলাম, রাখ। যাকে আল্লাহ উম্মতে মোহাম্মদীর বিশেষ রহমত দ্বারা, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বাচ্চা হোক, হায় হায় কেমনে যে বুঝামো, টাইমও তো হাতে নাই। চান কপাল আমাদের, বলে না চান কপাল, এটা ছোট শব্দ। আমাদের কপালের চেয়ে বড় কপাল বানায় আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে বানান নাই। আমাদের কপাল বানানোর পরে যা কপাল ছিল ওটা মনে হয় বাক্যরা দিয়া দিছেন, আগে আমাদেরটা বানাইছেন এই উম্মত। কারণ এই জন্যই বলতেছি, কোরআনের একটা আয়াত দিয়ে বলতেছি, শুহাদা আলান নাস, কোরআন বলে ওয়ায়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ সমস্ত উম্মতের বিরুদ্ধে, আল্লাহর পক্ষে, সমস্ত উম্মতের বিরুদ্ধে আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে স্টেজে আমাদেরকে কিয়ামতের দিন দাঁড় করা। আজকে চাটাইতে বসছেন বটে, কিয়ামতের মাঠে এই উম্মত চাটাই কিয়ামতের মাঠে দাঁড়াবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, স্টেজে। অনেকগুলো স্টেজ হবে, তার ভিতরে এটাও একটা স্টেজ, আমরা দাঁড়ানোর একটা স্টেজ হবে। বিদায় যাকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আমার কথা বুঝতে চেষ্টা করো। এত দামি জিনিস হারায় ফেলো না, তোমাদের যৌবন বড় দামি। আমি সবার কাছ থেকে মত নিব এখন। বলো তো দেখি, এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাইলে যৌবন দামি না সমগ্র সম্পদ দামি? কি সবাই একমত? দেখি কে কে একমত, হাত উঠান তো। নামান নামান নামান, প্রমাণ হয়ে গেছে। এইবার তোমার বিবেককে প্রশ্ন করো, সমগ্র জগতের সম্পদ, সম্পদ বলতে সোনা, রূপা, হীরা, যত কিছু আছে, ওর চেয়ে দামি হলো তোমার যৌবন। হারায় ফেলো না, হারায় ফেলো না, পায়ে হাত রাখে। বড় দামি যৌবন। মানুষের জীবন দামি না সমগ্র জগতের সম্পদ দামি? তাহলে যাদেরকে জীবন দিছে আল্লাহ, তাদের বাবা উচিত। নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি। আমাদের যৌবন দামি, আমাদের জীবন দামি। কোথায় হারায় ফেলতেছি এটাকে? এই জন্য যুবকদের পায়ে ধরি, হারায় ফেলো না। কোথায় হারাইতেছ? বাবার পিছনে? বাবা চিনো? ডাইল চিনো? না, মনে হয় চিনো। 14 তারিখ চিনো? 31st নাইট চিনো? হায় 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 হায়, ইলিশ পান্তা চিনো? এর পিছনে এত দামি জিনিস যেটা আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার কে আছে তোমার যৌবন কিনবে? অতক্ষণ যতক্ষণ তোমার যৌবন আছে, তারপরে তোমার কোনো ভ্যালু নাই। আছে? বুড়ারা তো হাইসা দিব, ঠিক না? বলে ফেলবো? রাগ হবেন না তো? বুড়া মানুষ যার কাছে সবকিছু হারায় দিল, যার কাছেই পুরা জীবনটা হারাইলো, এখন এর কাছে গেলে হেও কয় বুড়া সর। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বুড়ারা বোঝে নাই, বুঝছেন? যার কাছে সব হারায় দিলেন, এখন সেও কি কয়? সেও কি কয়? বুড়া। কি কয়? আরে এর তো দুনিয়া বলে বলো, তার তো বলা উচিত ছিল না। তার কাছেই তো সব হারাইলাম, ঠিক না? কি সেও কি কয়? এই তো দুনিয়ার রীতি।
হারায়া দিও না। আমার কথা মানো, আজকের জন্য হইলেও মানো, কাজে দিবে। জীবন যার কাছে আসে সেজন্য জীবন হারায় না, যৌবন যার কাছে আসে সেজন্য যৌবন হারায় না, পুরুষত্ব যার কাছে আসে সেজন্য হারায় না, নারীত্ব যার কাছে আসে সেজন্য হারায় না, না হারায় দেয়, না হারায় যায়। কথা শুরু ছিল যাকে আল্লাহ বিশেষ রহমতে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলো, জন্ম দিল, তাকে দুটা কাম করা উচিত। পায়ে হাত দিয়া কই দুটা কাম করা উচিত। আজকে দুটা কাম না করার কারণে মুসলমান 200 কোটি হওয়া সত্ত্বেও নির্যাতিত। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত। সবচেয়ে দুনিয়ার সম্পদ সবচেয়ে বেশি মুসলমানের কাছে, দুনিয়ার সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের কাছে, তারপরও নির্যাতিত। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, তারপরও নির্যাতিত। মুসলমানদের চেয়ে দামি কাপড় কেউ পরে না। আমি গুড়া বলতেছি, হুজুর বিশ্বাস করবেন আমার, মুসলমানদের চেয়ে দামি কাপড় দুনিয়ার কেউ পরে না। কেননা সবাই একটা প্রবাদ বাক্য বিশ্বাস করে, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় পরে গাদা। মুসলমান ছাড়া দামি কাপড় এই 1-1 লাখ টাকার 1.5 লাখ টাকার টি শার্ট, এটা শুধু মুসলমান পরে, আর কেউ পরে না, কোনো বিজাতি পরে না। ওদের কাছে এত টাকা, ওরা তো কাপড়ই পরে না, ওরা পরবে কোত্থেকে? ওরা তো কাপড়ই পরে না, ঠিক না? ওরা এটা পড়বে কোত্থেকে? ওরা তো কাপড়ই পরে না, ওরা কোত্থেকে পড়বে? মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি দামি কাপড় পরে, তারপরও নির্যাতিত। দুনিয়ার সমস্ত ব্র্যান্ড সবচেয়ে বেশি বিক্রি হয় মুসলমানদের কাছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয় না? না হইলে যুবকরে বললাম, আজকে রাত্রে যে গুগলে সার্চ দিয়া দেখবা KFC মুসলমানের দেশে যত বিক্রি হয়, দুনিয়ার কোনো দেশে এত বিক্রি হয় না। ইউরোপ না, আমেরিকা না, কানাডা না, অস্ট্রেলিয়া না, আমাকে চিনাইতে হবে না, আমি এটি জানি। যত বিক্রি মুসলমানের দেশে KFC হয়, অত দুনিয়ার কোনো দেশে বিক্রি হয় না। তারপরও মুসলমান নির্যাতিত কেন? দুনিয়ার যত স্টাইল মুসলমান করে, চুল কাটার পিছে মুসলমান যুবক যত টাকা খরচ করে, দুনিয়ার কেউ করে না। বিশ্বাস হয়? না, হয় না মনে হয়। হ্যাঁ, না। তোমাদের কেউ আছে আমেরিকাতে আত্মীয় স্বজন জানা মতে? ওরে জিজ্ঞাসা করো চুল কই কাটে, কবো ঘরে মেশিন দিয়া কাটি। চুল কাটার পিছনে মাসে $100 খরচ করব? মেশিন দিয়া ঘরে কাটে, মেশিন দিয়া। তোমাদের মতো সপ্তাহ ভর দেখে নেটের ভিতরে চুলের ডিজাইন, তারপরে স্ক্রিনশট লয়া যায়, তারপরে কাটে, ঠিক না? হায় হায় হায়, তারপরও নির্যাতিত। ইউরোপিয়ানরাও মনে হয় এত স্টাইল করে না, ওদের স্টাইল। ওরাও মাঝে মাঝে আমাদেরকে দেখা হাসে, নেটে তো ওরাও দেখে, তো ওরাও দেখা বলে, হুজুররা মাঝে মাঝে বলে, শয়তানও বলে মাঝে মাঝে মানুষকে দেখা হাসে। আমিও তো তোর মতো শয়তান হইতে পারলাম না, তুই এত বড় শয়তান হইলি তো হইলি কি কইরা? কোরআনও বলে, কোরআন ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুই তো আমার চেয়েও কয়েক হাত আগে চলে গেলি, আমিও তো তোর মতো এত বড় শয়তান হইতে পারলাম না, যদিও আমি চির বিতাড়িত। আমার পট্টি তোকে এরকম কাজে দিল কেমনে? শয়তানও মাঝে মাঝে আমাদেরকে দেখে হাসে, আমিও তো এত শয়তানি জানি না, তুই তো শিখলি কি করে? কার কাছ থেকে শিখলি? ওস্তাদের ঠিকানা দে, দেখি আমি শিখা কিছু করতে পারি কিনা। রাগ হয়েও না। আজকে দুটা কারণে যাকে আল্লাহ সদিচ্ছায় বিশেষ রহমতে
উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিল, তার দুটা কাজ করা উচিত। দুটা কাজ না করার কারণে আজকে আমরা নিষ্পেষিত, নির্যাতিত, আজকে আমরা ঘৃণিত, আজকে আমরা অবহেলিত, আজকে আমরা লাঞ্ছিত, আজকে আমরা দীক্ষিত, আজকে আমরা নিকৃষ্ট। যদিও আমাদের চাল চলন সবকিছু ওদের মতে, তারপরও ওদের চোখে উঠতে পারলাম না, ওদের বুকে লাগতে পারলাম না। ওরা আমাদেরকে পিঠিয়ে রাখলো। যখনই মনে চায় তখনই আসার দেয়া দেয়, যখনই মনে চায় তখনই পিঠের থেকে নামায়া দেয়, যখনই মনে চায় তখনই নির্যাতন করে, তখনই অবহেলা দেখায়, তখনই আমাদেরকে ঘৃণা করে। যুবক, আর কতকাল ওদের রঙে রঙবা? বলো, তোমাকে আল্লাহ বিশেষ রহমতে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। আর কতকাল ওদের রঙে রঙবা? আমি তো বলি, মা বোনদেরকে বলতেছি, মা বোনদেরকে মাঝে মাঝে দেখি বড় ব্যথা লাগে যে যাকে আল্লাহ মুসলমানের উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করে নারী বানাইলো, সে আজকে যেই বেশভূষায় চলে, সে ভাবে এই বেশভূষালয় আমেরিকা এম্বাসিতে যায় দেখুক না ভিসা দেয় কি দেয় না। দিবে? চেহারা দেখে ভিসা দেয় আমেরিকান এম্বাসিতে? কি চেহারা দেখে দেয় না? না মনে হয় দেয়, ঠিক না? দেয় না? কি বলে দিবে না? বিকেনি পরেও গেলেও দিবে না? আরো মনে হয় জুতা দিয়ে বাইরে যেতে পারে বিকেনি পরে গেলে। যে বিকেনি তো হলো সি এরিয়ায় পড়ে, সৈকতে পড়ে, তুই আমগো এম্বাসিতে কির জন্য পড়া চলে আসছস? বাইরেও মনে হয় মাথা ঠিক নাই, পাবনা লয়া যায়। বিকেনি তো পড়ে সি এরিয়ায়, সৈকতে পড়ে বিকেনি। হায় হায় হায়, মুসলমান কই গেল? উম্মতে মুহাম্মদী। হায়, ব্যথায় বলতেছি, ব্যথায়। অথচ আবাবিল আকাশে ওড়ে, ওর কাজ কি উড়া? মশা আমাদেরকে কাটে আর ডেঙ্গু বানায় আর হাসপাতালে পাঠায়, এটা কি ওর কাজ? চিৎকারের ফেরেশতা ঘুমায়, বাতাসের ফেরেশতা আরাম করে, জিবরিল ডানা মেলে আকাশে ওড়ে, এটি কি ওদের কাজ ছিল? আল্লাহ তো কোরআনে বলে, লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আমার সৈনিকের সংখ্যা আমি ব্যতীত কেউ জানে না। না সংখ্যা জানে, না প্রকার জানে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এত সৈনিক রাইখা করবেনটা কি? উম্মত তো আর কেউ আসবে না, আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে তো কোনো নবী নাই, আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমরাই তো সর্বশেষ, এরপরে তো কিয়ামত হবে। খামাখা বসায় বসায় খাওয়ান কেন? পালেন কেন? রাখেন কেন? কোন কাজে লাগাবেন? এখন তো কাজের দরকার। আপনি কি দেখেন না ফিলিস্তিনে চোখের পানি শেষ, এখন রক্ত ঝরতেছে? কেন রাখবেন? শুনুন, ওইটাই বুঝাইতে চাইতেছি। আজকে এই দুর্দশা এই জন্যই, যাকে আল্লাহ বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইল, ওকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাঁচা উচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর কাছে যাওয়া উচিত। যখন সে উম্মতে মুহাম্মদী হিসাবে বাস করবে, রব্বে কাবার কসম, ওর উপরে কেউ আঙ্গুল উঠাইতে দেরি, ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। আল্লাহ উপর থেকে সাহায্য পাঠাইতে দেরি করবে না। আজকে আমরা নামের উম্মতে মুহাম্মদ, কামে উম্মতে মুহাম্মদ না। যদিও সারা জীবন চোখের পানি ঝরায় গেছে, আমরা লাজ রাখি নাই। এই উম্মত নবীর লাজ রাখে না। লাজ বলে না, বেটা জন্ম তো দিলাম তোকে, মানুষ তো করলাম, তুই তো ইজ্জত রাখলি না। আজকে আমরা নবীর ইজ্জত রাখি না। সারা জীবন চোখের পানি জড়ায় গেছে। নরসিংদীর মানুষ, যুবকরা কান খুলা শোনো, আমরা ইজ্জত রাখি না, আল্লাহর রাখছি না নবীর রাখছি, আল্লাহর ইজ্জত রাখি না। যিনি সদ ইচ্ছায় আমাদেরকে বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদী বানাইছেন, আমরা ইজ্জত রাখি না। যদি ইজ্জত রাখতাম, হায় হায়, আল্লাহ জানে আমি কেমনে বুঝাবো জাতিকে।
কেমনে বুঝাবো যুবকদেরকে, কেমনে বুঝাবো মা বোনদেরকে, কেমনে বুঝাবো আপনাদেরকে? উঠাউঠি না করি, উঠাউঠি কথা লম্বা হবে না। আমি শেষ জায়গায় চলে আসছি। আমরা ইজ্জত রাখি নাই, লাজ রাখি নাই, নবীর লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই। যে সারা জীবন কাঁদতে কাঁদতে গেছেন, চোখের পানি একদিনও শুকায় নাই। আমি দলিল দিতেছি, জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, কেননা দুইজন আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। যেদিন জন্ম নিছেন ওই দিন মিকাইল আলাইহিস সালাম বডিগার্ড ছিলেন। যেদিন প্রাপ্তবয়স্ক হয়েছেন ওদিন দ্বিতীয় জন আল্লাহ অ্যাড করছেন জিবরিল আলাইহিস সালামকে। দুইজন 24 ঘন্টা আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন, বডিগার্ড। বুঝবেন তো না? যখন হালিমা সাদিয়ার এখানে দুধ পান করতেছিল, দুধ পান করার জন্য যখন ছিল, তো একদিন বাচ্চাদের সাথে দুপুরে খেলতেছিলেন, ইহুদিদের হাতে লেগে গেছে। ওরা আজকের থেকে মুসলমানের পিছে পড়ে নাই, ওরা ওই যুগ থেকে। ওদের আলেমরা দেখছিলেন, এক আলেমের জমাত আল্লাহ রসুলকে দেখা চিনা ফেলছেন। দুইজনকে নির্ধারিত করছেন যে যায়া দেখো, আমাদের চোখ তো বলে উনি নবী আখিরুজ্জামান, একটু উল্টায় পাল্টায় দেখো। তো দুইজন যে প্রথম পিঠের কাপড় উঠাইছেন, ওই সময় দেখেই চিৎকার দিয়া বলছেন, আল্লাহি ইন্নাহু হু। এটাই ওইটা, কেননা নবুয়তের মোহর ওই সময় পিঠে লাগানো ছিল বাচ্চা অবস্থায়। তখন দুইজনকে নির্ধারণ করছেন, 1% সন্দেহ ওদের ছিল তখনও। দুইজনকে নির্ধারণ করছেন কতল করো। ওরা আগাইতে দেরি, মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে গায়েব করতে দেরি করেন। ওরা চিৎকার দিয়া বলছেন 100%, 100, এটাই ওইটা, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা পাবে, ওয়ালাকিন লা তাকদির আলাইহি, তোমরা একে হত্যা করার ক্ষমতা পাবে না, হত্যা করতে পারবে না। তোরা চিরদিন থেকে আমাদের পিছে, আজকে থেকে না, আজকে থেকে না। যাক, আমি ওদের ইতিহাস বলা উদ্দেশ্য না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, আপনাকে সারাদিন কাঁদতে দেখি কেন? যখনই দেখি চোখে পানি টলটল টলটল করে, কখনো গড়ায়া পড়ে, কারণটা কি? বলছে উম্মতের জন্য চোখের পানি থামতে চায়, উম্মতের জন্য চোখের পানি থামতে চায় না। আজকে ওই উম্মতের যুবক, যাকে আল্লাহ যুবক বানাইলেন, এত দামি রত্ন দিলেন, সে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটতে চায় না, কাপড় পরতে চায় না, চলতে চায় না, নিষ্পেষিত হইতে চায় বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখতে চায় না, লাজ রাখতে চায় না, মুখ রাখতে চায় না। বাবা বলে না মাঝে মাঝে, তুই আমার মুখটা নষ্ট করিস না, আমার ইজ্জতটা নষ্ট করিস না, আমার মান ইজ্জত ধুলায় লুটাইয়া দিস না। অনেক সন্তানের মা বাবা আছে, পায়ে ধরে, পায়ে পায়ে। এই শব্দ তো নবীর জন্য শোভনীয় না, কিন্তু হাদিসের শব্দ পাওয়া যায়, তর্জমা করলে এরকমই হয়। যদি সাদা মাঠা তর্জমা করি, আমি কঠিন শব্দ আপনাদেরকে বলতে চাই না, তাইলে বোঝা যায় নবীজিও চিৎকার দিয়া গেছেন। নাইলে এই হাদিস এই শব্দ কেন আসতো? মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম, মা বিকুম, মা, একটা চিৎকার। ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে, হায় তোমাদের কি দুরবস্থা হবে, যেই দিন তোমাদের যুবকরা ফাসেক হয়ে যাবে, মা বোনরা অবৈধ হয়ে যাবে, মা বোনরা অকৃতজ্ঞ হয়ে যাবে, স্বামীর অকৃতজ্ঞ হবে, কৃতজ্ঞ হবে না। ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। চিৎকার দিচ্ছেন, চিৎকার। উম্মতের পায়ে তো ধরতে পারেন নাই, কিন্তু মুখ দিয়ে চিৎকার দিয়ে গেছেন। আজকে আমরা উম্মতে মুহাম্মদী, এই জন্যই আমি শুরু করছি এখান থেকে, যাকে আল্লাহ বিশেষ রহমতে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন, তার দুটা জিনিস করণীয় উচিত। উম্মত হিসাবে বাঁচা উচিত, উম্মত হিসাবে বেঁচে থাকা উচিত, উম্মত হিসাবে কবরে যাওয়া উচিত।
উম্মত হিসাবে যদি বাঁচলো, রব্বে কাবার কসম, কোরআন বলে যতদিন উম্মত হিসাবে বাঁচতে ছিল ততদিন কোরআনের এই আয়াতগুলা সত্য হইতেছিল। আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। উলাইকা লাহুমুল আমান, তোমাদের চেয়ে নিরাপত্তার চাদরে আমি কাউকে রাখবো না। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক দিয়া তোমাদেরকে আমি পালবো। বরং আরো আগে হাদিসে বলতেছেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকে আমি দিব। সুখের জীবন দিব না, ইজ্জতের মালা পরায়া রাখবো। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায়া রাখবো। যতদিন উম্মত হিসাবে ছিল, নারী ছিল, পুরুষ ছিল, বৃদ্ধ ছিল, যুবক ছিল, বাচ্চা পর্যন্ত ছিল, ততদিন এই উম্মতের জন্য এই আয়াতগুলা সত্য হইতেছিল। উপরে ছিল, নিচে কোনোদিন ছিল না, নিরাপত্তার চাদরে ছিল। আজকে তো সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিয়া চাইতেছে ফিলিস্তিনের জন্য, ঠিক না? হ্যাঁ, আমি কিতাব থেকে দেখায় দেব, একজন চাইছে, একজন, আর কেউ না। একজন উপরে তাকায় বলছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, এখনো কি সময় আসে নাই যে উম্মতের মুহাম্মদের সাহায্য করবেন? বলতে দেরি, আকাশ থেকে ফেরেশতা ঢল নামতে দেরি হয় না, ঢল। রাবি ইবনে ওমর, রেওয়ায়েতকারী এই হাদিসের ইবনে ওমর, হায়াতুস সাহাবা উঠায় দেখেন, পড়া দেখেন। আমি বানায় বলতেছি না, কিতাব পড়তে হবে, পড়লে পাবে, না পড়লে তো আঙ্গুলি উঠাবে। কিতাবে লেখা আছে উম্মত হিসাবে আমাদেরকে বাঁচতে হবে, তাইলে এই বাগদি ইসলামী পাঠাগার কামিয়াব হবে। আর যদি উম্মত হিসাবে না বাঁচলাম, যতই ওদের রঙে রঙ্গি না কেন, বললাম না, ওরা আমাদেরকে চোখে উঠাবে না, ওরা বুকে রাখবে না, ওরা আমাদেরকে পেটেই রাখবে। যখনই সুযোগ পাবে আসার দিবে। রব্বে কাবার কসম, মুসলমান আজকে দুটা জিনিস করো, সারা দুনিয়া ছিলা। দুটা জিনিস, আমার কথা তো 200 কোটি মুসলমান পর্যন্ত পৌঁছবে না, যদি পৌঁছতো তাহলে দুটাই যথেষ্ট ছিল। মুসলমান আজকের থেকে ইন্টারনেট 1 মাস ব্যবহার করা বন্ধ করো, 1 মাস। দুনিয়া লাডে উঠবে, লাডে, লাডে বোঝেন? কেননা ইন্টারনেটের সব পয়সা যায় ইসরায়েলে। মিডিয়া, টোটাল মিডিয়ার মালিক ইসরায়েল। দুনিয়াতে যত মিডিয়া আছে, ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করো, 200 কোটি মুসলমান। আর আজকের থেকে বলো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করব না, বাস। ব্র্যান্ডের জিনিস ব্যবহার করব না। আমি চিনি দুনিয়ার বড় বড় কোম্পানি চিনি, আমি রাডগো চিনি, রুলেক্সও চিনি, এর চেয়ে দামি দামি গড়িও চিনি, 20 লাখ 30 লাখ আলা গড়িও চিনি। আমি গুইরা গুইরা দেখছি কয়জনের হাতে কয়টা আছে। ওরা তো কামাইলে খাওয়ান মিলে না, কামাইলে খাওয়ান মিলে না। 70% মানুষের এই অবস্থা। ওরা তো সারাদিন খায় প্লাস্টিক দিয়া। কি দিয়া? প্লাস্টিক। বোঝো? মনে হয় বোঝো না। কি বোঝো না? মনে হয় চিনো প্লাস্টিক কি? হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট কার্ড, এটার নাম প্লাস্টিক। ক্রেডিট কার্ড প্লাস্টিকের না? হ্যাঁ, ওরা সারা মাস খায় প্লাস্টিক দিয়া, বেতন পাইতে দেরি, সব অ্যাকাউন্টে জমা হইতে দেরি হয় না, নিজের অ্যাকাউন্টে কিচ্ছু থাকে না। ওরা আবার খাবে ভালো জিনিস। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম। কি আপনি কি প্রবাসে ছিলেন? যারা প্রবাসে ছিল ওদের জিগাও, মিডল ইস্টে যারা থাকে, আরবরা যা খায়া ফালায়া দেয়, ওইটা ইউরোপ আলারা এতটুক সারা বছরে খাইতেও পায় না। আমাকে বুঝাইতে হবে না,
কেউ যদি থাইকা থাকে তাহলে জিজ্ঞাসা করেন, কেউ ছিলেন মিডল ইস্টে? প্রবাসী আছে কেউ এখানে? হ্যাঁ, পুরা একটা বকরি লয় 5-6 জনে একটু একটু খায়া বাকি সব কিসে বড়ে আর ফলায় দেয়, ঠিক না? হায় 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 হায়, সত্য এটা। আসেন, আল্লাহ বিশেষ রহমত দিয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। আরে উম্মতে মোহাম্মদী বানাইছে। আসেন, উম্মত হয়ে বেঁচে থাকি। নবীজি চোখের পানি ঝরাইছে। জন্ম মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন আল্লাহর সান্নিধ্যে, বন্ধুর কাছে যখন চলে যেতেছিলেন, চোখে পানি ছিল। নয় ফ্যামিলির জন্য ছিল না, হাসান হোসাইনের জন্য ছিল না, উম্মে কুলসুমের জন্য ছিল না, আলী ফাতেমার জন্য ছিল না। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, ফামাল্লি বাদিলি উম্মতি, ফ্যামিলির জন্য কান্না না, হাসানের জন্য কান্না না, হুসাইনের জন্য কান্না না, আলী ফাতেমার জন্য কান্না না, কুরাইশের জন্য কান্না না, হাসেমের জন্য কান্না না, আরবের জন্য কান্না না, আমার উম্মতের জন্য কান্না। আমার উম্মতকে কে দেখা রাখবে? কে দেখা রাখবে? আল্লাহ গ্যারান্টি দিছে, আমি দেখা রাখবো। আসেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, একা রাখবো না, আমি দেখা রাখবো। আমি দেখা রাখবো। আসেন, কবর থেকে যখন উঠবে, উঠেই জিজ্ঞাসা করবে জিবরিল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? একা উঠাবে ওনাকে সর্বপ্রথম। জমিনের উপরে কেউ উঠবে না, উনি উঠবে। যেই নবী কিয়ামতের মাঠে, হায় হায়, উঠা বলবে উম্মত কোথায়? বিচারের মাঠে যে বলবে, হিসাব কিতাব কিভাবে নিবেন আমার উম্মতের? আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু সবার যেমন নেই আপনারটাও নিব। তো চিৎকার দিয়া বলবে, আমি লজ্জিত হয়ে যাব, আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। তাইলে আপনি আমাকে অঙ্গীকার দিলেন কেন? লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তাইলে আপনি আমাকে এই অঙ্গীকার দিলেন, তো দিলেন কেন? আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু তাইলে কিভাবে নিব? তা আল্লাহ রসুল বলবে, আমাকে নিতে দেন, আমি নিব। তা আল্লাহ জবাব দিবে, বন্ধু উম্মতের বড় বড় ভুল ত্রুটি দেখলে আপনিও তো মাথা নত করে ফেলবেন, তাইলে তো অঙ্গীকার ঠিক হবে না। আমি বলছি আপনার চেহারায় পাঁচ পড়তে দিব না। বন্ধু আশ্বস্ত থাকেন, আপনার উম্মতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে নিব, কাউকে জানতে দিব না। ও যুবক, একটু বুঝো, দুনিয়াতে চেয়ার পাওয়ার জন্য মানুষ কি না করে। চেয়ার বোঝো তো? কি চেয়ার? হ্যাঁ, এই প্লাস্টিকের চেয়ার। এটাও তো ভালো, এটার ভিতরে কিন্তু সার পোকা হওয়ার কোনো আশঙ্কা নেই। থাকবে তো থাকবে কোন জায়গায়, ওটার ভিতরে সার পোকা হয়। এই চেয়ার, একটা মেম্বরি চেয়ার পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, মা বাবার বুক খালি করতে রাজি, অথচ মাকামে মাহমুদ পাবে। কিয়ামতের দিন আল্লাহ বন্ধুকে মাকামে মাহমুদ দিবে। কোরআন দিতেছি আতি, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। মাকামে মাহমুদ দিবে, কিন্তু ওই চেয়ারে বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন বসবেন না? বললে, বসি যদি চেয়ারে, তাহলে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, ওয়াদা দিয়ে আসছি, প্রতিশ্রুতি দিয়ে আসছি, কানে কানে বলে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পানি পান করাবো। বৈশা পড়লে উম্মতকে কে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি উম্মতের জন্য যাই অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়। চেয়ারে বসবে না, 3 জায়গায় ছুটতে থাকবে। হাউজে কাউসার থেকে মিজানে, যেখানে মাপ হবে, মাপতল হবে, ওয়ানাজাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই পাল্লার ওইখানে ছুটবে, আবার ওইখান থেকে পুলসেরাতে ছুটবে। উম্মত পার হইতে না পারলে
ও যুবক, দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায়। এইখানে তো এক যুবকও নাই যে ডেলি একবার মনের থেকে দূরত পড়ে। কয়জন আছে হাত উঠা? পড়ি, ডেলি পড়ি, আলহামদুলিল্লাহ নামান। এত বড় বড়রা যুবকরা তো উঠাইতে পারলো না, ও তো ডেলি একবারও দুরুদ পড়ে না, একবারও দুরুদ পড়ে না। এতটুক বিবেক বুদ্ধি কি নাই যিনি এতটুক করলো আমাদের জন্য? সময় তো নাই, হায় নাইলে খোলা যেত। আবার যখন দিদি কোনোদিন আসি, তাইলে হয়তো আবার যখন কোনোদিন আসবো তখন খুলবো যে তুমি পাইলা তো পাইলা কি, উম্মত হওয়ার কারণে বেনিফিট হইলো তো হইলো কি। আজকে উম্মত জানে না। যুবকরা সারা রাত্র আনলিমিটেড দেখে, সব গান্দা, ঠিক না? কোন বাড়ি এখানে আছে যে বাড়িতে ওয়াইফাই না আছে? অধিকাংশ বাড়িতেই তো ওয়াইফাই আছে, ঠিক না? পারে তো না রিক্সাওয়ালা রিক্সায় ওয়াইফাই লাগায়। আমার মনে হয় কয়েকদিন বাইচা থাকলে এটাও দেখবো যে রিক্সায় ওয়াইফাই লাগানো আছে। বাসে যখন আসে তো রিক্সায় হবে না কেন? সিএনজি তো হবে, ঠিক না? বড় বড় লোকের গাড়িতে ওয়াইফাই লাগানো আছে। আনলিমিটেড দেখতে চায়, আনলিমিটেড। কি দেখো যুবক, বলো আমাকে, উম্মতের কাজ এটা? তুমি নির্যাতিত হবে না তো হবে কে? তুমি নিষ্পেষিত হবে না তো হবে কে? তোমার যৌবন হারাবে না তো কার যৌবন হারাবে? বাবা কেন অস্তিত্বে আসছে? যেই দেশে বাবা হয় ওই দেশে কয়জন বাবা খায়? আমাকে চিনাইতে হবে না, আমি জানি বাবা কই হয়। বার্মাই তো বাবা হয়। যাও বার্মার কয়জন যুবক বাবা খায় দেখো। আজ পর্যন্ত প্রতিরোধ হয়েছে বাংলাদেশে, যুদ্ধ ঘোষণা করেও তো পারতেছে না, ঠিক না? কি মাদক আসক্ত বাড়তেছে না কমতেছে? হ্যাঁ হ্যাঁ, যেই দেশ থেকে ডাইল আসে ওই দেশের মাইশও তো ডাইল খায় না, ঠিক না? আমি কি জানি না? হয় হয়, তুমি যৌবন হারায় দিতেছ, অথচ আল্লাহ কিনতে চাইতেছে। আল্লাহ চাইতেছে তোমার জন্য আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানাবে। হাদিসে আছে, সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক যৌবনের দাম দিল, ওইখানে তো ছায়ার কথা আছে। আমি ওইটাকেই বললাম সুপার ডিলাক্স গ্যালারি। তোমারটা আলাদা হবে, আলাদা। দুনিয়ার গ্যালারির মতন না, সব জান্নাতি খাওন খাইতে থাকবা আর হিসাব কিতাব দেখতে থাকবা। ওই গ্যালারিতে যে ঢোকে তার হিসাব কিতাব হয় না, তার হিসাব কিতাব তো ভিআইপি লাউঞ্জে হাতে আসবে। সর্বশেষ যাওয়ার সময় আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, খালি কাঠটা হাতে ধরায় দিব। যে ধরবে তাকে খালি কাঠ দেখাবি, সালাম তিবতুম বলতে বলতে আগে করবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোকে সালাম দিতে দিতে জান্নাতে ঢুকাবে। তারপরে 14 তারিখ ওইখানে পার মিনিটে 15 মিনিটে একবার 14 তারিখ হবে জান্নাতে। কয় মিনিটে? এখন কয় দিনে হয় 14 তারিখ? হ্যাঁ, মনে হয় না বোঝে না, ফিডার খায়, ঠিক না? জান্নাতে 15 মিনিটে 14 তারিখ হবে। পার 15 মিনিটে 100 যুবকের যৌবন শক্তি দিবে, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগা না কাজে লাগানোর লেগা? ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। তাইলে 15 মিনিট যদি পরপর যদি মেসেজ না আসে, ভিডিও কল আসবে, মেসেজ না। এইখানের মতন না, মেসেজ দিছে 20 জন রে, লইয়া দাঁড়ায় আছে একজন রে, 19 জনই ছেক্কা। তারপরেই খেপা শুরু হয়, তারপরেই প্রেমিকের হাতে প্রেমিকার জান যায়। তখন 19 জন মিনা জোট পাকায়। আমাদের মেসেজ দিল, লয়া খারায় রইল একজন রক, ঠিক না? হ্যাঁ, তারপরেই তো পেপারে ওঠে, ঠিক না? প্রেমিকের হাতে প্রেমিকা খুন, প্রেমিকার হাতে প্রেমিক খুন, প্রেমিকের হাতে প্রেমিকা খুন। এটাই তো, ঠিক না? বাংলাদেশে মিন্নির অভাব নাই, ঠিক না?
শত শত মিন্নি আছে, ঠিক না? কি জানি নাম, আবার শত শত কি আছে, আরেকটা যে মারা গেছে রিফাতও আছে, ঠিক না? প্রেমে পুরা বিয়ে করছে আর ওর হাতেই জান শেষ। কয়েকদিন আগে না চিটাগাঙ্গে একটা হয়েছে ডাক্তার, প্রেমে পুরা বিয়ে হয়েছে, প্রেমিকার হাতেই জান শেষ। ও জান্নাতে 15 মিনিট পর পর হবে। চলো শেষ কথা, উম্মত হিসাবে বাঁচি। যতদিন বেঁচে থাকবো উম্মত হিসাবে বাঁচবো, যতদিন, যেদিন মরবো উম্মত হিসাবে মরবো। কিয়ামত কবরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, নবীজিকে দেখায় যখন জিজ্ঞাসা করবে তো তুমি মুস্কি মুস্কি যেন হাসতে পারো। ফেরেশতা যদি জিজ্ঞাসা জবাব দেস তা হাসোস কেন, তুমি হাসলে আল্লাহ রাসূলও হাসবে। অনেক সময় হয় না দুইজন বড় কাছের, কিন্তু তৃতীয় ব্যক্তি জানে না যে এরা দুইজন এত কাছের, তো তৃতীয় ব্যক্তি যদি পরিচয় করায় দিতে চায় যে আরে চিনেন, দুজনে হাসে না? হাসে না? হ্যাঁ, কেন হাসে? পূর্ব পরিচয়, ঠিক না? তো ফেরেশতা যখন জিজ্ঞেস করবে এই ব্যক্তিকে, তখন উনিও হাসবে, উনিও হাসবে। ফেরেশতা বলবে দুইজনই হাসে কেন? জবাব তো দেয় না, হাসে কেন? হাসি শুধু জবাব হবে না, 100 জবাব হয়ে যাবে, 100 জবাব। যে কাকে চিনাইতে চাইতেছ, এটা পরিচিত। আল্লাহর রাসূলও বলবে কার সম্বন্ধে জিজ্ঞাসা করো, এটাও তো আমার পরিচিত উম্মত, জীবনটা উম্মত হইয়া কাটায় আসছে, মরছে উম্মত হইয়া। কাকে চিনাইতে চাইতেছ? আমরা তো আগের থেকেই পরিচিত। হায় যুবক, ওই দিন মজা অন্যরকম হবে। এই জন্য উম্মত হইয়া বাস করব। আজকে যদি উম্মত হইয়া বাস করতো, রব্বে কাবার কসম, আমি হাদিস দিতেছি, শেষ শব্দ, হাদিসের শেষ শব্দ আল্লাহ রাসূল বলছে একদিন আসবে, আনা বারিয়্যুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আমি তোমাদের ধার ধারবো না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো না, তোমরাও আমার ধার ধারো না। আল্লাহ বলবে, হাদিসের শেষ শব্দ দিতেছে আল্লাহ বলে ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাদের লাজ রাখবো না, আমি তোমাদের খেয়াল রাখবো না। নাইলে হাদিসে কেন আসতো সাকাতাত মিন আইনিল্লাহ, তোমরা আল্লাহর চোখ থেকে পড়ে যাবা, রহমতের দৃষ্টি থেকে দূর হয়ে যাবা, আল্লাহ রহমতের দৃষ্টি তোমাদেরকে দিবে না। হাদিসে কেন আসতো হুরিমাত বারাকাতুল ওয়াহি, কোরআন পড়বে কিন্তু কোরআনের চমক দেখবে না তোমরা, চমক। কোরআনের ভিতরে পাওয়ার আছে, পাওয়ার না নাই? আমি হুজুরদেরকে সামনে বলতেছি, আপনারা নাও বুঝতে পারেন। ওয়াল্লাযী ইনদাহু ইলমুল মিনাল কিতাব ক্বালা আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। কিতাবের পাওয়ার, কোরআনের পাওয়ার ছিল। সুলাইমান আসলাম যখন বলছে বিসকিসের তখ্ত কে নিয়ে আসবে, তো এক জিন বলছিল ইফরিতুম মিনাল জিন, জিনের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল, বলছে আমি 3 ঘন্টার ভিতরে নিয়ে আসবো। আর যার কাছে আসমানি এলেমের বিদ্যা ছিল সে বলছে 3 ঘন্টা, আমি চুটকিতে নিয়ে আসবো, এটার নাম চুটকি, চোখের পলকে নিয়ে আসবো না, আয়না দেখায় দিছে। আল্লাহ রসুল বলছে হুরিমাত বারাকাতুল ওয়াহি, তোমরা কোরআনের বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, তোমরা কোরআনের শক্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। আজকে কোরআন পড়া ফু দিলেও শেফা হয় না, রোগ যায় না। তোমাদের পায়ে হাত রেখা বলি, আসো উম্মত হয়ে বাস করবো, করবো তো পাক্কা ওয়াদা? বিলকুল হ্যাঁ। নমা নমা, উম্মত হয়ে বাস করো, ছাড়ো স্টাইল, উম্মত হয়ে বাস করো, উম্মত হয়ে মরো। আমি সবাইকে বলতেছি, মা বোনকেও বলতেছি, উম্মত হয়ে বাস করো, বিজাতির রঙে না, উম্মত হয়ে মরি। আমাদের জন্য সব রাখা আছে জান্নাতে, জান্নাতে। নালে ফাতেমা কোনোদিন বলতো না রাদিতু বিল আখিরা, আব্বা আখিরাত নিয়ে খুশি হয়ে গেলাম। অথচ আল্লাহ অফার করতেছে লাউ শিতি, যদি তুমি চাও, লাউ শাত ফাতিমা,
লাআমলাউ বাইতাহা যাহাবান ওয়া ফিদ্দা, ফাতেমা চাইলে পুরা ঘর আঙ্গিনা সব সোনা দিয়া ভরা দিব। আল্লাহ রসুল বলছে, ফাতেমা দুনিয়া না আখিরাত? তো বলছে, আব্বা রাদিতু বিল আখিরা, আখিরাত নিয়ে নিলাম, দুনিয়া দরকার নাই, ছাড়ো, সব জান্নাতে রাখা আছে। উম্মত হয়ে বাস করো, উম্মত হয়ে মরতে চেষ্টা করো। আর উম্মতের সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বে? পড়বো আজকে থেকে। কে কে ওয়াদা, কিন্তু নিয়ত না, ওয়াদা। আর কমসে কম ওলামাদের কাছ থেকে শিখা, নবীর 2-1টা সুন্নত হইল নিজের সঙ্গী বানাই। যেমন তোমাদের সবাই সঙ্গী আছে, বন্ধু আছে, নবীর 2-1টা সুন্নত হইল সঙ্গী বানাই, যে এই কটা সুন্নত আমি মরণ পর্যন্ত ছাড়বো না। আমি একটা দেখাই, ডাইন ব্যবহার করা। লঙ্গি পরবা, আগে ডাইন পাও ঢুকাও। জুতা পরবা, ডাইন পাও ঢুকাও। মোজা পরবা, ডাইন পাও ঢুকাও। শার্ট পরবা, ডাইন হাত ঢুকাও। গেঞ্জি পরবা, ডাইন হাত ঢুকাও। ডাইন ব্যবহারে অভ্যস্ত হও। কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইন আলারা কোথায় আসো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাকে আল্লাহ মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদ হিসাবে অস্তিত্ব দিলেন, আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে, না ওইখানে সুখী হবে। এই দুনিয়াও সুখী হবে না। নাইলে আপনাকে আমি হাদিস, কোরআন, কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল, কিচ্ছু ছিল না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না, এর চেয়ে সুখ হয় না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না। শাফি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আপনার, জানি না ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে। উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন, ওনার রাত্রের প্রথম কাজ ছিল, বাবা ছিলেন না, মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো। রাতের প্রথম কাজ ছিল ওনার এটা। এশার নামাজ পড়ে আইসা উনি এই কাজ করতেন, মার সেবা করতেন, পায়ে তেল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, শাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ? তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। বলেন, একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ আর কি আছে? না আছে? এর চেয়ে সুখ আছে না? বৃদ্ধাশ্রমে নিয়ে রাইখা আসে, এটা কি সুখ না? কি সুখ না? ওইখানে তো সব পরিচর্যা হয়, 3 বেলা খাওয়া হয়, ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয়, ঠিক না? কি সুখ না? কি সুখ না? হায় হায় হায়। আরেকটা শোনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা জীবনে তো দরজায় 2 টোকা দেওয়ার সুযোগ হলো না, তুই 1 টোকায় দরজা খুলিস কি করে? তো বলতেছে, আব্বা শিখাইয়া দিছে, আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে, আমি যেন দরজা খুলতে 2 টোকা না লাগে, তো আমি আসার আগে পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়া। বলেন এটা কি সুখ না? আপনি তো কলিং বেল টিপতে টিপতে কতবার কলিং বেল নষ্ট করে ফেলছেন, ঠিক না? কি এটা সুখ, ঠিক না? না ওইটা সুখ? কতটুকু সুখ?
অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না, কোনো অভিযুক্ত নাই। অথচ আরেক দিনের কাহিনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? কিছু জোটে নাই। ওই চতুর্থ দিনের ক্ষুধার্ত চলতেছে, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। ভালো মতে শুনেন, ওই দিনের কাহিনী, ওই দিনের। বলছে চেহারা মলিন কেন? কিচ্ছু জোটে নাই, আজকেও তোমার ক্ষুধার্ত থাকতে হবে। তো বলতেছে আলী, ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী, তুমি এটাও তো জানো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাহলে কিন্তু দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, দরজা খুলে দিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল যে আমি ঘরে ফিরে আসছি। এই কাহিনী উনি একদিন শুনাইতেছে, ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মর্যাদাশীল হলো কি করে? তো সাধারণ মহিলা, এত উচ্চ মর্যাদা। তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন, তারপরে বলতেছিলেন হবে না কেন? যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে, অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে, তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজাহা বাইতাহা, যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে। তার জন্য আমার এই দোয়া। বলেন এটাকে সুখ বলে না কি বলে? না আমাদেরটারে সুখ বলে? বিদায় বেড়ে দোস্ত আসেন, সত্য এটাই, আপনার বুঝে আসুক আর না আসুক, অনেক নীতি অনেক থিওরি বুঝে আসে না। আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে, তাহলে কত ধরতে হয়? বিয়োগ করার সময় কত? কি কত? আপনি চোখে দেখতেছেন শূন্য, আপনি 10 ধরলেন করতে পার। আপনি আমারে বুঝান, হুজুর আমাকে বুঝাক, আপনারা তো জেনারেল শিক্ষিত, আমারে যুক্তি দিয়ে বুঝান। আমি তো চোখে শূন্য দেখতেছি, আপনি 10 থেকে বলতেছেন। আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্সের থিওরি, এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না। যদি আপনি এইটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানেওয়ালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আপনি আমাকে বুঝান যে আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে, ওটা কেন মারতে পারতেছেন না? আমি তো চোখে দেখতেছি উপরে 0, আপনি কেন আমাকে বলতেছেন 10? 10 না হইলে 7 থেকে উপরে 0, 10 না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি ম্যাথমেটিক্সের মানতে পারেন, মানব রচিত যদি মানতে পারেন, আর এটাই সত্য, মানতে হবে, আমিও স্বীকার করি মানতে হবে, নাইলে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি মানতে পারেন, তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায়া দিল, এটা কেন মানতে পারেন না বলেন? আপনি আপনার শিক্ষাকে কেন মানেন? আপনার দীক্ষাকে কেন মানেন? আপনার বাপকে কেন মানেন? আপনার আধিপত্যকে কেন মানেন? আপনার পদবীকে কেন মানেন? আপনার পদকে কেন মানেন? 99 পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলেন? আমারে যুক্তি দিয়ে বুঝান, আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আল্লাহর বেলায় আঙ্গুল উঠান, অথচ 24 ঘন্টা জিনারটা বুক করি, যারটা খাই, যারটা লই, যারটা দিয়ে চলি। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেধা দিয়া বলেন? এই মেধাকে আপনার মা কিনা আনছিল বাজার থেকে, না আপনার বাবা ইম্পোর্ট করছিল?
না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল, এই মেধা কি দিছে? আরে বলেন না, আপনি বিডিএড ক্যাডার হয়ে আল্লাহরে ভুলে গেলেন। এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয়, আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন, আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয়, হুজুর দেখলেই আপনি অন্যরকম করেন। আপনাকে এই মেধা দিছে কে? আসেন, সত্য এটাই। হ্যাঁ, একদিন বুঝবো, কিন্তু ওই দিন আর কাজে আসবে না। প্রত্যেক ব্যক্তি বুঝবে, অবশ্যই বুঝবে। আজকে যদিও ওইটাকে ওপেন রাখা হয় নাই, অফ রাখা হয়েছে, অফ, যে আজকে শুই না বোঝো, একদিন আসবে ওই আইসি খুলা দিবে, আপনি দেখা বুঝবেন। এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন আপনিও বুঝবেন, আমিও বুঝবো, কিন্তু আল্লাহ বুঝবে আজকে বুঝা কাজে দিবে না। আমি